একটি দেশের ফুটবলের র্যাঙ্কিং আর তার সাথে জাস্ট তার স্পোর্টস ইন্ডাস্ট্রি তার আসলে কোনো সম্পর্ক নাই। প্রথমবারের মতো একটি ইউরোপিয়ান দল, নারী ফুটবল দল বাংলাদেশে এসছে। আমরা প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে গিয়েছি। দিস আর অল পার্ট অফ ফুটবল ডিপ্লোমেসি। এতটুকু বলতে পারি, তাবিদ আউল সাহেবের যে কমিটি এবং তাবিদ আউল সাহেবের ব্যক্তিগতভাবে ফুটবল ডিপ্লোমেসি থেকে অত্যন্ত গুরুত্বের সময় আমরা দেখছি। প্রথমত এখানে মল্টনের সাথে কোনো কনফ্লিক্ট নাই, বিকজ যেটা আমরা প্রথমেই বলেছি, এই ফুটবলগুলো ইউজ করা হবে একাডেমিতে এবং ইউথ কম্পিটিশনগুলিতে। ইন ফিউচার যদি স্পোর্টস, শুধু ফুটবল নয়, স্পোর্টস গুডস নিয়ে তারা যদি আলাপ আলোচনা করতে চায়, আমাদের দুয়ার সবসময় খোলা। প্রথমত বলতে চাই যে একটি দেশের ফুটবলের র্যাঙ্কিং আর তার সাথে জাস্ট তার স্পোর্টস ইন্ডাস্ট্রি তার আসলে কোনো সম্পর্ক নাই। বিকজ সেটা যদি হতো তাহলে কেন 190+ র্যাঙ্কিংয়ের বল দিয়ে বিশ্বকাপ হচ্ছে? বিশ্বকাপের মঞ্চে যে বলটা আপনি দেখছেন সেটা কিন্তু পাকিস্তানেই বানানো হয়, 100% মেড ইন পাকিস্তান। এমন নয় যে পাকিস্তান থেকে গিয়ে অন্য জায়গায় অ্যাসেম্বল হচ্ছে। সো এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত এটার প্রয়োজনীয়তার ব্যাপার নয়, এটা একটা বন্ধুত্ব স্বরূপ জেস্টার আমি বলবো। এমন নয় যে আমরা গিয়ে পাকিস্তানের কাছে চেয়েছি কিংবা তারা এসে আমাদেরকে কিছু বলেছে। যেহেতু তারা বিশ্বকাপের এবারের বলটি এর বিগত 3টি বিশ্বকাপও করেছে, এবারের বলটাও করেছে, এটা পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে যোগাযোগ করা হয় যে তারা 1000 ফুটবল আমাদের ইউথ ডেভেলপমেন্টের জন্য কন্ট্রিবিউট করতে যায়, এবং আমরা অবশ্যই স্বাগত জানাই। বিকজ ইট ইজ নট ম্যাটার অফ হাউ মেনি ফুটবলস অর দ্য নাম্বার অফ বল, ইটস ম্যাটার অফ মোর অফ এ ফুটবল ডিপ্লোমেসি। দুই দেশের ফুটবল ডিপ্লোমেসির মাধ্যমে সম্পর্কটাকে আরও গভীর করা। আর যখন আমরা আরও শুনতে পারি যে ম্যানুফ্যাকচারার বিশ্বকাপের ট্রিয়ন্ডা যে বলটি সেটা ম্যানুফ্যাকচার করেছে ফরওয়ার্ড স্পোর্টস, সে একই কোম্পানি এই ফুটবলটি বানিয়েছে। এবং ইন্টারেস্টিংলি তারা আমাদের যেটা বলেছেন যে এই ফুটবলটা বানানোর সময় তারা বাংলাদেশকে মাথায় রেখে বানানো হয়েছে। অর্থাৎ এমন নয় যে এই ফুটবলটা তারা অন্য দেশে দিচ্ছে, এই পার্টিকুলার ফুটবলটা তারা বাংলাদেশ এবং বাংলাদেশের টপোগ্রাফিকে মাথা রেখে করেছে। সো সেই হিসাবে তাদের তরফ থেকে একটি অত্যন্ত ভালো জেস্টার আমি বলবো। এবং আমি বিশ্বাস করি যেটা আবারও আমরা যেটা সবসময় জোর করি ফুটবল ডিপ্লোমেসির উপরে, ফুটবল ডিপ্লোমেসির একটি ছোট্ট ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা দুই দেশের সম্পর্কটা আরও গভীর করব। এবং যেটা আমার সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন এবং আমরা কিছুক্ষণ আগেও আলাপ করেছি যে 2-3টি ক্ষেত্রে কীভাবে পাকিস্তানের সাথে আমরা কাজ করতে পারি সেটা নিয়ে আলাপ করেছি, মূলত স্পোর্টস, মেডিসিন অ্যান্ড সায়েন্সের উপরে। আপনারা জানেন পাকিস্তানের স্পোর্টসে অ্যাজ অ্যাথলিট নেশন, পাকিস্তান ইজ ভেরি ভেরি অ্যাডভান্স। তাদের স্পোর্টস মেডিসিন ইন্ডাস্ট্রিটা খুব এনরিচ। সো সেখানে আমাদের সভাপতি মহোদয় আলাপ করেছেন যে এই ক্ষেত্রে কীভাবে আমরা মিউচুয়াল কোঅপারেশন করতে পারি। দ্বিতীয়ত আলাপ করেছেন ওনারা যে আমাদের পাকিস্তানের নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে যদি আমরা কোনো খেলার আয়োজন করতে পারি। এবং হাই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আরও বলা হয়েছে যে আমরা যদি চাই তারাও দু দেশের মধ্যে কিংবা আরও 1-2টি দেশকে অ্যাড করে কোনো টুর্নামেন্টস কিংবা কোনো কম্পিটিশন যদি করতে চায় ফ্রেন্ডলি লেভেলেও, তাতেও হাই কমিশনার ইন্টারেস্টেড। আমাদের তরফ থেকে আমাদের সভাপতি মহোদয় স্বাগত জানিয়েছে এই উদ্যোগটাকে, যেটা আপনাকে বলেছেন উনি যে ফুটবলগুলি আমাদের একাডেমি এবং ইউথদের জন্য ডেডিকেটেড করা হবে। দ্বিতীয়ত তিনি ইচ্ছা পোষণ করেছেন যে দু দেশের মধ্যে কীভাবে স্পোর্টস মেডিসিনকে ডেভেলপ করা যায় সেই সেক্টরটাতে। অ্যান্ড ফ্রেন্ডলি ম্যাচেস বলেন, ফিফা ফ্রেন্ডলি ম্যাচেস বলেন, দোজ ডোরস আর অলওয়েজ ওপেন। আমরা তো সবসময় প্রতিনিয়ত আলাপ করছি। আমরা তাদেরকে আরও জানাই যে আমাদেরকে বলা হয়েছে সাফ হেড অফিস থেকে ইনশাল্লাহ নভেম্বরে সাফ মেন্স চ্যাম্পিয়নশিপ হবে, সেখানে পাকিস্তান জাতীয় দল আসবে ইনশাআল্লাহ। আমাকে হাই কমিশনার বললেন যে পাকিস্তান দল ইতিমধ্যে কনফার্ম করেছে তাদের পার্টিসিপেশন। সো উই আর ওয়েলকামিং ইট অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড ভবিষ্যতেও পাকিস্তান হাই কমিশন, পাকিস্তান সরকার এবং পাকিস্তান এফের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তথা বাংলাদেশের সম্পর্কটা আরও জোরদার হবে। মল্টন হচ্ছে আমাদের অফিসিয়াল ফুটবল পার্টনার। অর্থাৎ প্রতি বছর মল্টন আমাদেরকে, আমরা যে এগ্রিমেন্টটা করেছি আমাদের কমিটি 2000 ফুটবল কিন্তু প্রতি বছর আমাদের বিনামূল্য দেয় মল্টন, এবং একই সাথে তার থেকে 2000 ফুটবল আমরা কিনি। টোটাল 4000 ফুটবলের একটা এগ্রিমেন্ট, অফিসিয়াল ফুটবল পার্টনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আর এই যেটা ফুটবলটা দিয়েছে আপনি দেখবেন এখানে কিন্তু ওই কোনো কোম্পানির কোনো ম্যানুফ্যাকচার নেই, ব্র্যান্ডিং নেই, যেহেতু এটা হাই কমিশন থেকে এসছে। ইটস এ ডোনেশন দ্যাট দে হ্যাভ গিভেন অ্যান্ড উই উইল বি ইউজিং ইট উইদিন আওয়ার একাডেমিজ। এটাতে কোনো রকম কোনো কনফ্লিক্ট হবে না। এটা আমাদের সব একাডেমির মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যে আমাদের সমগ্র দেশে যে একাডেমিগুলি আছে সেই একাডেমিতে ডিস্ট্রিবিউট করা হবে এবং ইউথ কম্পিটিশনে ইউজ করা হবে। না, অবশ্যই আপনারা দেখেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই তাবিদ আউল সাহেবের নেতৃত্বে যে কমিটি, আমরা কিন্তু আসার পর থেকে ফুটবল ডিপ্লোমেসিতে অত্যন্ত জোর দিয়েছি। আপনারা দেখেন আমরা প্রথমবারের মতো একটি ইউরোপিয়ান দল, নারী ফুটবল দল বাংলাদেশে এসছে। আমরা প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে গিয়েছি। দিস আর অল পার্ট অফ ফুটবল ডিপ্লোমেসি। আজকে পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে 1000 ফুটবল দেওয়া হচ্ছে। আগামীতে যেটা বললাম ইনশাআল্লাহ স্পোর্টস মেডিসিনে কাজ করবে। এই মুহূর্তে আমরা কথা বলছি আজারবাইজান ফুটবল ফেডারেশন এবং কোসোভো ফুটবল ফেডারেশনের সাথে অন্য কীভাবে কাজ করতে পারি। নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সাথে আমরা ইতিমধ্যে দুটি অনলাইন মিটিং হয়েছে, যেখানে আমরা তাদের একটি প্রোগ্রাম আছে ওয়ার্ল্ড কোচেস প্রোগ্রাম,
তার আওতায় কীভাবে বাংলাদেশকে আনতে পারি। সো এতটুকু বলতে পারি, তাবিদ আউল সাহেবের যে কমিটি এবং তাবিদ আউল সাহেবের ব্যক্তিগতভাবে ফুটবল ডিপ্লোমেসিকে অত্যন্ত গুরুত্বের সময় আমরা দেখছি, এবং আপনারা দেখবেন এরকম নিয়মিত হতে থাকবে ইনশাল্লাহ। আমাদের বিভিন্ন দেশের সাথে তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে উই উইল বি এনরিচিং অ্যান্ড এনহ্যান্সিং আওয়ার রিলেশনশিপ ইনশাল্লাহ। প্রথমত এখানে মল্টনের সাথে কোনো কনফ্লিক্ট নাই, বিকজ যেটা আমরা প্রথমেই বলেছি, এই ফুটবলগুলো ইউজ করা হবে একাডেমিতে এবং ইউথ কম্পিটিশনগুলিতে। সো দ্যাটস নাম্বার ওয়ান। আমাদের বিএফএফের আওতায় যে প্রফেশনাল লিগ যেগুলি হয় কিংবা প্রফেশনাল কম্পিটিশন আমরা মল্টনে ইউজ করবো। সো দ্যার ইজ নো কনফ্লিক্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যেটা ফুটবল দিয়েছে দেখেন, এখানে কিন্তু কোনো ব্র্যান্ড দেওয়া হয়নি, এখানে হাই কমিশনের লোগো আছে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি পাকিস্তান হাই কমিশনের উপহার আমাদের কাছে। সো এটার সাথে কোনো ব্র্যান্ড কিংবা কোনো কমার্শিয়াল কোনো ইস্যু আসবেই না, ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। একটা হাই কমিশন আপনাকে উপহার দিয়েছে, সো দের ইজ নো কনফ্লিক্ট হোয়াটসএভার। এবং আমরা তো আসলে যারা ম্যানুফ্যাকচার তাদেরকে চিনিও না, সো তাদের সাথেও যে কোনো সম্পর্ক আগামীতে হবে কি হবে না আমি জানি না, বাট উই ডোন্ট ইভেন নো দেম। এটা হাই কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। আর ইতিমধ্যে তো আপনি জানেন মল্টনের সাথে আমাদের এগ্রিমেন্ট অলরেডি চলমান। সো এই মুহূর্তে আমরা অন্য কোনো কোম্পানিকে চিন্তা করছি না। অনেক কোম্পানি আমাদেরকে যোগাযোগ করে, সরাসরি যোগাযোগ করে, বাট সিন্স উই অলরেডি হ্যাভ অ্যান এগ্রিমেন্ট অন দ্য পেপার অন হ্যান্ড, উই আর নট কনসিডারিং এনিথিং অ্যাট দ্য মোমেন্ট। এবং জেনুইনলি বলি, মল্টনের সাথে আমাদের যে চুক্তি, এটা তো জানেন আমাদের বাংলাদেশে কখনো ফুটবল পার্টনারই ছিল না, এটা আমাদের এই কমিটির মাধ্যমে হয়েছে, এবং ইটস এ ভেরি গুড এগ্রিমেন্ট, বিকজ 2000 বল প্রতি বছর বিনামূল্যে দিচ্ছে আমাদেরকে 3 বছরের জন্য। সো ইটস এ ফ্যান্টাস্টিক ডিল উই হ্যাভ উইথ মল্টন। সো মল্টনের সাথে এখানে কোনো কম্প্যারিজন কিংবা কোনো কনফ্লিক্টের প্রশ্নই আসে না। এটাই হাই কমিশনের পক্ষ থেকে আমাদের উপহার দেওয়া হয়েছে, যেটাকে আমরা স্বাগত জানিয়েছি, এবং আমাদের ইউথ কম্পিটিশন এবং একাডেমিগুলিতে আমরা এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা আমি শিওর জানি না, কারণ হাই কমিশনার সাহেব আমাকে যেটা বললেন যে এই পার্টিকুলার বলটা ওরা নাম দিয়েছে বারকা, BARKA। উনি বললো যে এই ফুটবলটা বাংলাদেশের টপোগ্রাফিকে মাথায় রেখে ম্যানুফ্যাকচার করা হয়েছে। সো দ্যাট ইজ বাট উই নো। এবং উনি আরও বললো যে খালি ফেডারেশনকে না, ওনারা এডুকেশন মিনিস্ট্রিকে দিয়েছে, বিভিন্ন ফোরামে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা এই ফুটবলগুলি ডিস্ট্রিবিউট করছে ইন থাউজেন্ডস অফ কোয়ান্টিটিস। এই মুহূর্তে আমাদের এরকম কোনো ডিসকাশন হয় নাই। যেটা ভাইকে বললাম, যেহেতু অলরেডি আমাদের মল্টনের সাথে একটি চলমান এগ্রিমেন্ট আছে, এই মুহূর্তে দ্যাট ইজ নট ডিসকাশন অন দ্য টেবল। বাট আপনাকে বুঝতে হবে, পাকিস্তানের যে কোম্পানিটা বানিয়েছে উনি কিন্তু গ্লোবালি সব ব্র্যান্ডের জন্য বানায়। সো আমরা জানি না, হয়তো বা মল্টনের কোনো বলা হয়তো ওখান থেকে হতে পারে, উই আর নট অ্যাওয়্যার। সো অ্যাডিডাস বলেন, সবার জন্য ফুটবল ওরা বানায়। তাদের নিজস্ব কোনো ব্র্যান্ড আছে না সেটা আমাদের জানা নেই, যেহেতু হাই কমিশনের পক্ষ থেকে এসেছে। তবে আপনি যেটা বলেছেন, যেহেতু একটা সম্পর্ক শুরু হয়েছে, ইন ফিউচার যদি স্পোর্টস, শুধু ফুটবল নয়, স্পোর্টস গুডস নিয়ে তারা যদি আলাপ আলোচনা করতে চায়, আমাদের তো দুবার সবসময় খোলা নতুন নতুন পার্টনারশিপ করার জন্য, যেটা বেফিটিং ফর আওয়ার অ্যাটমসফিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। উই উইল অলওয়েজ বি ইন্টারেস্টেড টু ডিসকাস ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের সভাপতি মহোদয় আপনার স্পোর্টস মেডিসিন নিয়ে অনেক আলাপ করেছে, বিকজ আপনি জানেন বাংলাদেশের স্পোর্টস মেডিসিন সেক্টরটা ইজ নট এট অল ডেভেলপ। আমাদের ফিজিওথেরাপিস্ট বলেন, ডেডিকেটেড স্পোর্টস, ইন পার্টিকুলার ডেডিকেটেড ফুটবলের জন্য যদি আপনি বলেন, আমাদের কিন্তু এই সেক্টরটা একদমই এনরিচ না। আমরা সবসময় সাফার করি ভালো ফিজিও পেতে, ভালো স্পোর্টস মেডিসিনের ডাক্তার পেতে। আমাদের এখানে যারা টিপিক্যালি স্বনামধন্য অর্থোপেডিক যারা আছে, তারা কিন্তু স্পোর্টসটাও করে। সো সেই জন্য আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে যেহেতু পাকিস্তান খালি ক্রিকেট ফুটবল নয়, স্কোয়াশ, ক্রিকেট, ফুটবল, মাল্টি স্পোর্টসে অনেক দিন ধরে দে আর ভেরি ডেভেলপ, তাদের স্পোর্টস মেডিসিন সেক্টরটা ইজ ভেরি অলসো ডেভেলপ। সো সেখানে আমরা আলাপ করেছি, এবং আমরা তাদেরকে বলেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অফিসিয়ালি আমরা তাদেরকে জানাবো যে স্পোর্টস মেডিসিন সেক্টরে আমরা কীভাবে কোঅপারেট করতে পারি। আইদার আমাদের এখান থেকে লোকবল ওখানে পাঠিয়ে ট্রেন করানো, কিংবা ওখান থেকে লোকবল এখানে আনা করা, কিংবা ওখানকার যে স্পোর্টস সেন্টারগুলি আছে তাদের সাথে কোনো রকম MOU করা, যেখানে আমাদের গড ফরবিড কোনো রকম যদি ইনজুরিতে আমাদের প্লেয়াররা হয়। এখন আপনি জানেন আমাদের সরাসরি ফ্লাইট আছে, পাকিস্তানের সাথে এখন ভিসারও অত্যন্ত সুবিধাজনক আছে, আই বিলিভ অনারেবল ভিসার একটা ব্যাপার আছে। সো সব কিছু মিলিয়ে ওই সেক্টরটাতে কীভাবে আমরা কাজ করতে পারি সেটা আমাদের সভাপতি মহোদয় বলেছেন, এবং হাই কমিশনও বলেছেন হি উইল বি লুকিং ফরওয়ার্ড আমাদের মফার মাধ্যমে যে মুহূর্তে আমরা প্রেজেন্ট করবো তাদের কাছে, দে উইল অলসো টেক ইট ফরওয়ার্ড ইনশাআল্লাহ।